আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এবার সরকারকে যে ভয়াবহ তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিলেন গোপন বৈঠকের পর এই ব্যারিস্টার ফওয়াদ, তা দেখলে রীতিমতো অবাক হবেন। 1974 সালে যে দুর্ভিক্ষ হয়েছিল সেই দিকে আবারও যাচ্ছে এই সরকার, এমন ভয়াবহ তথ্য প্রকাশ করেন। শুধু তাই নয়, সরকার যেভাবে পাতানো নির্বাচন করে এখনও ক্ষমতায় টিকে আছে, আগামীতে আরও ভয়াবহতা ধারণ করবে বলেও এই ব্যারিস্টার ফওয়াদ তিনি তথ্য দেন। শুধু তাই নয়, নতুন এই প্রেক্ষাপটে কীভাবে সরকারকে পতন ঘটানো যায়, কেনই বা এটা করা দরকার, তার কী তথ্য দিলেন এই ব্যারিস্টার ফওয়াদ, তা জানবেন এই গোপন বৈঠকের আলোচনার পর। তারা কী তথ্য দিলেন সে সকল বিষয় নেই। অন্যদিকে গণ অধিকার পরিষদের এই মুখ্য নেতা তিনি আবার যে তথ্য দিলেন যে আমরা জনগণকে বলেছিলাম ভোট না দিতে এবং তারা সাড়া দিয়েছে, কিন্তু এখন কি হলো, ভোট কেন্দ্রে না গিয়েই সরকার ক্ষমতায়, অন্য পথে হেঁটে এবার সরকারকে পতন ঘটাতে হবে। সেই পথটা কি, সে বিষয়ে কি তথ্য দিলেন বৈঠক শেষে এই গণ অধিকার পরিষদের নেতা, তিনি তথ্য দেন। এই বরকতুল্লাহ বুলবুল তিনি আরও কি তথ্য দিলেন সাংবাদিকদের বিএনপির সাথে বৈঠকের পর, সেটাও জানতে পারবেন। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো গণ অধিকার পরিষদের আরেক নেতা ফারুক হাসান, তিনি যে তথ্য দিয়েছেন বিএনপি জামাতে ইসলামী দলসহ আমরা যে গোপন টেবিলে বৈঠক করব সেটা অবশেষে চূড়ান্ত, এবং সে সাথে এখান থেকে ভালো কিছু আসবে, এবং এই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে ভারতের হচ্ছে একমাত্র হাতিয়ার। এই সকল বিষয়ে আরও কী কী তথ্য দিলেন জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনামে, এবার বিস্তারিত চলুন এবার আমরা দেখে নিই ব্যারিস্টার ফওয়াদের হুঁশিয়ারি বার্তা, তিনি কী তথ্য দিলেন সরকারকে, এবং এই সরকার যেটা করেছে আগামীতে আরও কী কী হতে পারে তার ভয়ও তা তুলে ধরেন। ভাওতাবাজির নির্বাচন আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট সরকার বের করে নিয়ে গেল, এবং এখন সব ধরনের সংকট দেশে তারা নিয়ে আসছে। রিজার্ভ সংকট, চাকরির সংকট, দ্রব্যমূল্য সংকট, সব ধরনের সংকট তারা দেশে নিয়ে আসছে। এবং আওয়ামী লীগ এমন একটা জায়গায় দেশে নিয়ে আসছে যে আর বেশি দূরে নাই, যে ওই যে 74-এর যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষ এক আওয়ামী লীগ সরকারের সময় যেমন আসছিল, আরেক আওয়ামী লীগের সরকারের সময় সেই দুর্ভিক্ষ আনবে। এইটা রুখে দেবার জন্য, এটা রোধ করবার জন্য, জনতার আন্দোলন তৈরি করার জন্য আমরা সবাই একত্রিতভাবে কাজ করছি। এক দফা আন্দোলনে আমরা সবাই একত্রিতভাবে ছিলাম, আছি, এবং এখন নতুন প্রেক্ষাপটে, নতুন আলোকে যেন এক দফা আন্দোলনটাকে আরো বেগবান করতে পারি, সেগুলো নিয়ে আমরা সামনে কিভাবে আগাতে পারি সেগুলো নিয়ে বৃহত্তর আলোচনা আজকে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আমাদের হলো, এবং আমরা আমাদের প্রস্তাবনা ওনাদের সামনে রেখেছি, এবং বাকি যত দল আছে এক দফা আন্দোলনের সবার সাথে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা কি আলোকে পর্যালোচনা করবো। আমাদেরকে এই জায়গাটা করে দেওয়ার জন্য যে আমরা একসাথে দেশ জাতির জন্য এই এক দফা আন্দোলনের আলোকে কাজ করতে পারি। আমরা এখন যেই জায়গায় এসছি, দেশ যে সংকটমুখী, একটা পুরো ভুয়া ভাওতাবাজির নির্বাচন আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট সরকার বের করে নিয়ে গেল, এবং এখন সব ধরনের সংকট দেশে তারা নিয়ে আসছে। রিজার্ভ সংকট, চাকরির সংকট, দ্রব্যমূল্য সংকট, সব ধরনের সংকট তারা দেশে নিয়ে আসছে। এবং আওয়ামী লীগ এমন একটা জায়গায় দেশে নিয়ে আসছে যে আর বেশি দূরে নাই, যে ওই যে 74-এর যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষ আবারও এই সরকার নিয়ে আসতে যাচ্ছে বলে দাবি করেন এই নেতা। অন্যদিকে এই আওয়ামী লীগ সরকারের ক্ষমতার পিছনে ভারতে একমাত্র দায়ী, এবং ভারতকে কিভাবে এই আওয়ামী লীগ সরকারের বিপক্ষে করা যায়, এবং সেই সাথে আওয়ামী লীগ কিভাবে ভারতকে ছাড়া চলতে পারছে না তারও কয়েকটা তথ্য দেন, চলুন দেখে নিই। পাবেন না, এমন কোন জায়গা পাবেন না যেখানে মোদী সরকারের এজেন্ট কিংবা দালাল নেই। প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ান এজেন্ট ব্যাপকভাবে তারা কাজ করে যাচ্ছে। এখন এখান থেকে উদ্ধারের উপায় কি, পথ কি, মুক্তির রাস্তা কি? হ্যাঁ, রাস্তা আছে, হতাশার কোনো কারণ নেই। আমাদের সামনে বেশ কয়েকটি নিদর্শন প্রমাণ কয়েকদিন আগে রেখে গেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ। 6 লক্ষ মানুষের একটি দেশ, সেই মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিস্টার মইনজু সাহেব ক্ষমতায় বসেই ঘোষণা দিলেন, এই মালদ্বীপ থেকে আমরা ইন্ডিয়াকে উৎখাত করব, ইন্ডিয়াকে বিদায় করব। যেই ঘোষণা সেই কাজ। গত পরশুদিন আপনারা দেখেছেন মালদ্বীপ থেকে সকল ইন্ডিয়ান সেনাকে প্রত্যাহার করেছে মোদী সরকার। একটা সেনাকে তারা সেখানে রাখতে পারে নাই। এটাই হচ্ছে একজন স্বাধীন চেতার দেশপ্রেমিক নেতার স্পিরিট, আদর্শ এবং তার ক্ষমতা। প্রিয় বন্ধুগণ, এই আধিপত্যবাদ আগ্রাসনকে বিদায় করতে হবে। আজকে বাংলাদেশের কোন সেক্টর ভালো আছে বলেন? বাংলাদেশ ব্যাংকের 57 জন কর্মকর্তা একসাথে পদত্যাগ করলো। এটা নিয়ে অনেক কথা বলি, ভিতরের রহস্যটা আমরা কিছুটা হলেও জানতে পারি। তার একদিন পরে বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশ জারি করা হলো, কোন সাংবাদিক বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারবে না তথ্য সংগ্রহে। ঘটনা এখানেই শুধু নয়, গতকালকে ভারতের একটি প্রভাবশালী পত্রিকা নিউজ করেছে
বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির সাথে ইন্ডিয়ান হ্যাকাররা জড়িত। আর ব্যাংকের দুটো জগন্নাথ মাননীয় গভর্নর আজকে নির্দেশ দিলেন, ওই প্রেস বিজ্ঞপ্তি দিলেন যে না, বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির সাথে এরকম কোনো তথ্য আমাদের জানা নেই। এবং সবশেষ এবার তুলে ধরতে যাচ্ছি গণ অধিকার পরিষদের এই মুখ্য নেতা তিনি কি তথ্য দিলেন, চলুন আমরা দেখে নিই। তার যে দাবি যে আমরা জনগণকে যেটা বলেছিলাম সেটাই করেছে, আবারও হয়তো করবে। পর্যায়ে শেষ হয়েছে 7ই জানুয়ারি তথাকথিত প্রতারণামূলক নির্বাচনের পরে। সেই নির্বাচনের সময় আমরা জনগণকে ডাক দিয়েছিলাম যাতে তারা ভোট কেন্দ্রে না যান এবং তাদের ভোটাধিকার এই প্রতারণামূলক নির্বাচনে প্রয়োগ করে অবৈধ সরকার শেখ হাসিনাকে ন্যায্যতা দেন। তারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন এবং এই অবৈধ সরকারকে এই দেশের 95% ভোটার কোনো ভোট দেননি এবং তারা এই সরকারকে অবৈধ বলেছেন এবং না বলেছেন। ঠিক এখন নতুন করে আবার আমাদের আন্দোলনের পরবর্তী পর্যায়ে শুরু হবে। আমরা বিস্তারিতভাবে আমাদের পূর্ববর্তী কার্যক্রমগুলি পর্যালোচনা করেছি। ভবিষ্যতে আমরা কিভাবে এগোবো সে ব্যাপারে আলোচনা হয়েছে এবং এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনার সুযোগ আছে বলে আমরা একমত হয়েছি। সেইভাবে আমরা এই আলোচনাটা সম্পূর্ণ করে ইনশাল্লাহ এই দেশের মানুষকে মুক্ত করার জন্য এই অবৈধ ভারতীয় সরকারের একটা সংগঠন আওয়ামী লীগের তথাকথিত এই সরকারকে এখান থেকে বিতাড়িত করে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশকে জনগণের হাতে আবার ফিরিয়ে দেব এবং একটা গণতান্ত্রিক পরিবেশ এখানে গড়ে উঠবে। আমরা সেই আশায় এই আলোচনা আজকে করেছি এবং ভবিষ্যতেও এটা চূড়ান্ত রূপ নেবে ইনশাল্লাহ। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন 71 সালের মহান মুক্তিযুদ্ধে আমরা করেছি একটিমাত্র কারণে, আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য। সেটি আজকে ভুলুণ্ঠিত এবং আজকে দ্রব্যমূল্য সহ বিভিন্ন সেক্টরে, ব্যাংক সেক্টর বিশেষ করে বাংলাদেশ ব্যাংক সহ সর্বক্ষেত্রে যে আজকে এটা লুট হয়েছে, দ্রব্যমূল্য সহ, বিদ্যুৎ সহ, গ্যাস বিল সমস্ত কিছুতে আজকে মানুষের নাবিশ্বাস। এর থেকে মুক্তির লক্ষ্যে কিভাবে আগামী দিনে আন্দোলন সংগ্রাম এবং মানুষের এই অধিকার ফিরে আনার লক্ষ্যে আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনা করেছি। আগামী দিনে আমাদের এই যুগপথ আন্দোলন রাজপথে চলবে, সে লক্ষ্যে আমরা আলোচনা করেছি। অতএব আজকে এখন আপনাদের সামনে সে লক্ষ্যে সংক্ষিপ্ত আকারে আমাদের গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অবম মিয়া মশিউজ্জামান আপনাদের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এভাবেই তথ্য দিচ্ছেন বিরোধী দলের নেতাকর্মীরা। তাদের বৈঠক শেষে তাদের মূল লক্ষ্য একটাই, সরকারকে পতন ঘটানো। কিভাবে তারা পতন ঘটাবে তারা পরবর্তী আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত করবে বলে তাদের মুখ থেকে ব্যক্ত করেন।